সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিল, তাদের কবজায় ছিল। তাদের সেই বন্দি থেকে এই 15ই আগস্ট 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন লাভ করে, তাদের হাত থেকে রেহাই পায়, মুক্তি পায়। এই ভারতবর্ষ হচ্ছে এক বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্যময় দেশের সৌন্দর্যকে বর্ণনা করতে গিয়ে বিখ্যাত ইস্ট পোয়েট আল্লামা ইকবাল তিনি খুব সুন্দর সুন্দর কথা বলে গেছেন, লাইন বলেছেন, যেটা দু একটা লাইন তুলে ধরছি। मजहब नहीं सिखाता आपस में वैर रखना, हिंद है हम, वतन है हिंदुस्तान हमारा। यूनानो मिस्र रूमा सब मिट गए जहाँ से, अब तक मगर है बाकी नामो निशा हमारा। कुछ बात है कि हस्ती मिटी नहीं हमारी, सदियों रहा है दुश्मन दौरे जमा हमारा। কত সুন্দর লাইন বলে গেছেন। এই স্বাধীনতা দিবসের ইতিহাসের পাতায় খুলে যদি আমরা দেখি তাহলে অনেক স্যাক্রিফাইস, উৎসর্গ, জীবন উৎসর্গ, সম্পদ, বাড়ি ঘর, সন্তান সন্ততি সব কিছু ছেড়েই উৎসর্গ করে এই স্বাধীনতা দিবস আমরা পেয়েছি। তাই এই স্বাধীনতা দিবসের দিন সেই বীর পুরুষদের জন্য আমাদের সালাম জানানো উচিত, যে যারা নিজের রক্ত, সম্পদ, সন্তান সন্ততি সব কিছু লুটিয়ে এই স্বাধীনতা দিবস নিয়ে এসছে। ভারত একটা বৈচিত্র্যময় দেশ, এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাই বিভিন্ন ধরনের মানুষের কথা বলতে গিয়েই তিনি আল্লামা ইকবাল বলে গেছেন যে মজহব नहीं सिखाता आपस में वैर रखना, हिंद है हम, वतन है हिंदुस्तान हमारा। অর্থাৎ কোনো ধর্মই অন্য ধর্মের প্রতি ঘৃণা করতেও শেখায় না, আর অন্য ধর্মের প্রতি ঘৃণা করতেও বলে না। এই বৈচিত্র্যটা, এই পার্থক্যটা শুধু মানুষ ভেদেই হয়ে থাকে। আমরা দেশের মানুষকে, প্রত্যেক মানুষকে নিজের মতো করে ভালোবাসতেই পারলাম না, যার জন্য আমাদের বিভিন্ন ধরনের বিষ আমাদের মধ্যে জন্মায়, যেগুলো হিন্দু ভাই মুসলিমকে ঘৃণা করে আর মুসলিম ভাই হিন্দুকে ঘৃণা করে। আবার অন্যান্য ধর্মগুলো নিয়ে আবার বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। তাহলে আমাদের একটা সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার জন্য প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে এবং স্নেহ মমতার সাথে বসবাস করতে হবে। সবাইকে 15ই আগস্টের শুভেচ্ছা এবং অতীতের বীর পুরুষদের, যারা আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেছে যিনারা, ওনার জন্য আরেকবার আমার পক্ষ থেকে সালাম। জয় ভারত, জয় ভারত, জয় ভারত।